হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা রাখছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। এই নব বসন্তের সুন্দর সকালে তোমাদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। এই বসন্ত আমাদের মনটাকে সত্যি রঙিন করে তোলে। তাই চারিদিকে বিভিন্ন রকমের ফুল, পলাশ ফুল, এমনি ফুল, সমস্ত ফুলেরাও যেন নিজেদের প্রাণ ফিরে পায়। আজকে সকালবেলা উঠেই আমি একটু বাগানের দিকে চলে আসলাম, আর ফুলদের দেখে আমার তাই মনে হচ্ছে যে ওরা বসন্ত এসেছে বলে নিজেদেরকে আরও রাঙিয়ে তুলছে নানা রকম রঙের সমাহারে। এদেরকে দেখে মনে হচ্ছে যে বসন্ত এসে এদেরকে আরও রাঙিয়ে তুলেছে সুন্দরভাবে। তো এরা সমস্তই আমাদের বাগানের খুব সুন্দরভাবে সকালবেলা এরা যখন ফুটে থাকে দু চোখ যেন মুগ্ধ হয়ে যায়। তো তাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে বাগানে চলে আসলাম। আজকে রং খেলা, তো আমার সমস্ত বন্ধুদেরকে আমি জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা। যাই হোক, এটা বলতে আমার একটু লেট হয়ে গেল, কারণ ফুলেদের সাথে কথা বলতে বলতে এই সময়টা পার হয়ে গেছিলো, সেই জন্য আমি দুঃখিত। আর ঘরের পেছনটা তো মাঝে মাঝে আমি শেয়ার করি। এই যে আমাদের গাছ গড়ানগুলো, এগুলো সব জায়ুই দেখাশোনা করে, এগুলো জায়ুর জমি। তো মন কখনো যদি খারাপ লাগে এখানে এসে বসলে মনটা ভীষণ ভালো লাগে। আজকে দোল পূর্ণিমা, তাই সকাল থেকেই আকাশটা মেঘলা, আবার হালকা রোদও, তো ভীষণ মিষ্টি, ঠান্ডা ঠান্ডাও লাগছে, আবার ওয়েদারটা মোটামুটি মিষ্টি লাগছে, একদম ঝলসানো রোদও নেই। ঘরের পেছনে বসে বসে অনেক কথাই মনে মনে ভাবছি, মনে হচ্ছে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা এই বসন্ত উৎসবের জন্য, এই রঙের জন্য একটা বছর কিভাবে অপেক্ষা করে বসে থাকি, কবে আসবে, নিজেকে রাঙিয়ে তুলবো, একে অপরকে রাঙিয়ে তুলবো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে যাব। তো আমার তো রং খেলতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমাদের এই মহারানী প্রচুর ফুল দেয় এই গাছটায়। আর গল্প করতে করতে আমি এক ঘরে চলে এসে বাচ্চাদের জন্য একটু সকালে ম্যাগি করে দিলাম ডিম দিয়ে। তো আজকে যেহেতু রং খেলা, তো রং খেলতে যাব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। আজকে রান্নার চাপ নেই, কারণ আমরা খেতে যাব বাপের বাড়িতে, ওখানে আমাদের নেমন্তন্ন রয়েছে। আর ওদের দুই ভাই বোনকে একটু ম্যাগি করে দিলাম, পাপাকেও দিলাম, ওরা খেয়ে নেবে, আর আমরাও তাড়াতাড়ি খুব চলে যাব। তো দুজনে একটু চা খেয়ে নিচ্ছি, সকালবেলা আড্ডাও দিচ্ছি। হোলি খেলতে তো আমাদের সবারই ভালো লাগে, কিন্তু সন্ধ্যাবেলা সেগুলো তুলতে তো ভীষণ কষ্ট হয়। যাই হোক, অলরেডি দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমি চলে এসেছি প্রথমেই বান্ধবীর বাড়িতে, কারণ আজকে রান্নাবান্নার চাপ নেই, তাই তাড়াতাড়ি বেরিয়েছি। একটু বর আমাকে রং দিয়ে দিল, আমিও দিয়ে দিলাম, আর সঙ্গে মেয়ে রয়েছে ভিডিও করছে। এই যে বান্ধবী রানী, দেখো, এই তো আমাকে পেয়ে খুশিতে একদম পাগলা হয়ে গেছে, একেও আমি রং দিয়ে ভূত করে দেব। এই যে রং খেলার দিনে একে অপরের কাছে যাওয়া, এটা কিন্তু ভীষণ মজা লাগে। আর আমরা গোটা বছর বসে থাকি কবে এই দিনটা আসবে, আনন্দ করব, রং খেলবো, নিজেকে রাঙিয়ে তুলব। আর বান্ধবীও ভীষণ রং খেলতে পছন্দ করে, নাচ গান করতে ভালোবাসে। প্রথমেই আমরা ওর বাড়িতে চলে এসেছি, আর আমরা এখানে ছোট্ট একটা, ওই যে কি বলে ওটাকে, আমাদের সাথে একটা হোম থিয়েটার রয়েছে, ওটা বাজছে, তার তালে তালে নাচছি, কিন্তু সাউন্ডটা আমি দিচ্ছি না, কারণ কপিরাইট হয়ে যায়, তো সেই জন্য। দেখো আমাকে ও কিভাবে ভূত করছে, এবার আমিও দিয়ে দিচ্ছি, আমার নাচও করছে, আবার রঙও খেলছে। এখন যেতে দিতে চাইছে না, ও বলছে আমার সাথেও যাবে, কিন্তু ওইদিকে যেতে আবার লেট হয়ে যাবে। আর এদিকে রান্নাও কমপ্লিট হয়নি, এর জন্য অপেক্ষা করা যাবে না, আমরা রওনা দিয়ে দেবো এক্ষুনি বাপের বাড়ির দিকে। কারণ ওখানে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে, ওখানেই যাব। ওনার নাচ শেষ হচ্ছে না, বলছে একটু আমার সাথে নেচে নাও। তো হোম থিয়েটারেই দুজনে একটু নাচছি, চলে যাব। ও নাচতে ভীষণ ভালোবাসে, ও নাচ করায়, নাচের দিদিমণি।
আমি তো অত নাচ পারি না, একটু নাচ পারি, তো চেষ্টা করি আর কি ওর সাথে করার। ও এত নাচতে ভালোবাসে না, তো একটু মিউজিক বাজলেই ওনার নাচন শুরু হয়ে যায়। আর আমরা যেহেতু অন্তিটা নিয়ে এসেছি, ও বলছে চলো একটু নেচেই নেই। তা আমি তো নাচ এত পারি না, বুঝতেই পারছো আমাকে দেখে। একটু নেচে টেচে আবার চলে যাবো ওইদিকে বাপের বাড়ি। অলরেডি আমরা চলে গেছি বাপের বাড়িতে। আর এখানে এসে আসা মাত্রই সবাই আমাদের ভূত করে দিয়েছে। আর এবার আমরা রং খেলতে চলে এসেছি জামাইর বাড়িতে, দিদির বাড়িতে। ভাস্তি, দাদা, বৌদি সবাইকে নিয়ে। আর দিদি ঘরে রান্না করছে। জামাইকে দেখো ভূত করে দিয়েছে। জামাইও রং খেলতে ভীষণ ভালোবাসে, উনি রসিক লোক। আমরা প্রতিবারই আসি। যে আরেকজন হাঁপিয়ে গেছে, দিদিরা ঘরে রান্না করছে। সবাই রাস্তায় রং খেলতে নেমে পড়েছে। আর আমার তো দেখে ভীষণ ভয় লাগে, আমি একটু দূরে দূরে আছি। দেখো সবাই কিভাবে দৌড়াচ্ছে, জল দিচ্ছে। এই জল দেওয়া দেখলে তো আমার আরো মনে হয় জ্বর চলে আসে। আজকে এমনিতেই ওয়েদারটা ভালো না, একটু মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো রং খেলে আমরা খুব শীঘ্রই বাড়ি ফিরে যাব। রং খেলা প্রায় শেষের দিকে। আমি দূরে দূরেই আছি, ওরা খেলছে। যে মেয়ে আর আমি বসে রয়েছি। আমার মেয়েকে দেখো ভূত করে দিয়েছে। এই যে ছোট ভাস্তি, বর, দেখো এবার পোজ নিচ্ছে। এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো, চলে যাব, অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে বড়মশাই, ইনি পশু পাখি প্রাণীদের ভীষণ ভালোবাসে। এই সমস্ত প্রাণীদের এর খুব মায়া। এই সবসময় বলে এরা বোবা, কথা বলতে পারে না, তো সেই কারণে এর মায়াটাও আরও এদের প্রতি অনেক বেশি। সবাই বসে পড়েছে, এবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো আমাদের রং খেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর যারা পুরনো রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা যদি লাইক কমেন্ট করে জানাও তাহলে আমার নতুন নতুন ভিডিও দিতে আরও ভালো লাগে, ইচ্ছে হয়। কারণ তোমাদের ভালোবাসা আমাকে আরও আগ্রহী করে তোলে।